Assalamu alaikum. Welcome everyone on behalf of the online class at Jilani Chishti High School. I hope you all are fit and fine. I am also well by the grace of Almighty Allah. This is Fahima Jahan, Assistant Teacher, Jilani Chishti High School. Today I will try to take the English first paper of class 7. So dear learners, I hope you will pay attention. At the beginning of the lesson, I will show you a picture. পাঠের শুরুতে আমি তোমাদেরকে একটি ছবি দেখাবো. Look at the picture. What can you see in the picture? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? In the picture, I can see a beautiful village home. There are 2 trees and a very nice street goes to this home. It looks very charming. ছবিতে আমি একটি সুন্দর গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি. বাড়িটির দুই পাশে দুটি গাছ এবং বাড়ির সামনে সুন্দর একটি রাস্তা আছে. দেখতে খুবই সুন্দর. So, dear learners, our today's lesson is Unit 8, Lesson 2, Section B, Kobita's Village. Learning outcomes. After the end of the lesson, students will be able to talk about a village, read and understand text, infer vocabulary, ask and answer questions. Dear learners, তোমরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটি খোলো. Read the text, page nong 87, section B. প্যাসেজটি তোমরা নিজে নিজে পড়ার চেষ্টা করো. The name of Kobita's village is সুন্দরপুর. কবিতার গ্রামের নাম সুন্দরপুর. It is a small village on the bank of the river Kalini. এটা কালিনী নদীর তীরে ছোট্ট একটি গ্রাম. The beautiful river flows through the village. সুন্দর নদীটি গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে. There are 1 high school, 3 primary schools and 1 vocational training center in this village. এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, 3টি প্রাথমিক বিদ্যালয় ও একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে. কবিতা and her friends learn computer at this center. কবিতা ও তার বান্ধবীরা এই কেন্দ্রে কম্পিউটার শেখে. There is a theater club and a small library too. এখানে একটি নাট্যসংঘ ও একটি ছোট গ্রন্থাগারও রয়েছে. কবিতা can borrow books from the library. কবিতা গ্রন্থাগার থেকে বই ধার করতে পারে. She borrows books on history, poetry and children's classics. সে ইতিহাস, কবিতা ও শিশুতোষ বই ধার করে. The theater club plays regularly. নাট্যশালাটি নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে. Last month, Kobita enjoyed the Mohua drama dance performed by the theater club. গত মাসে কবিতা নাট্যশালা কর্তৃক পরিবেশিত মহুয়া নৃত্যনাট্যটি উপভোগ করেছিল. The village has a bazaar on the river side. নদীর পাশে
গ্রামের একটি বাজার রয়েছে। There is a very noisy and dirty place. এটা খুব কোলাহলপূর্ণ ও নোংরা স্থান। কবিতা never goes to the বাজার। কবিতা কখনো বাজারে যায়নি। The village roads are also narrow and dirty. গ্রামের রাস্তাগুলো সরু ও নোংরা। Although there is electricity in Sundarpur, the villagers experience frequent load shedding in summer. যদিও সুন্দরপুরে বিদ্যুৎ আছে, গ্রীষ্মকালে গ্রামবাসী বারবার বিদ্যুৎ বিভ্রাটের অভিজ্ঞতা অর্জন করে। Dear students, now I will teach you some word meaning. আমি এখন তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং দেখাবো, সেই সাথে সিমিলার ওয়ার্ড এবং এটার পার্ট অফ স্পিচও বলবো। মেইন ওয়ার্ডস ভোকেশনাল, এটার পার্ট অফ স্পিচ হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে বৃত্তিমূলক, এবং এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে কানেক্টেড উইথ দ্য নলেজ রিকোয়ার্ড টু ডু আ পার্টিকুলার জব অর প্রফেশনাল। থিয়েটার, এটা হচ্ছে নাউন এবং এর বাংলা অর্থ হচ্ছে নাট্যশালা। এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে প্লে হাউস ওয়ার প্লেস আর পারফর্মড অর স্টেজ। পোয়েট্রি, এটা একটা নাউন। কবিতা, যার বাংলা অর্থ হচ্ছে কবিতা, সিমিলার হচ্ছে ভার্স অর পোয়েমস। বাঙ্ক, যার পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, বাংলা অর্থ হচ্ছে তীর বা কিনারা, সিমিলার শোর অফ রিভার্স অর কোস্ট। অলদো, এটা একটা কনজাংশন যার বাংলা অর্থ হচ্ছে যদিও, সিমিলার হচ্ছে দো অর ইভেন দো। ফ্লো, যেটা হচ্ছে একটি নাউন, বাংলা হচ্ছে প্রবাহ, এবং এটা সিমিলার হচ্ছে মুভ স্মুথলি অর স্ট্রিম। হিস্টোরি, এটাও একটা নাউন যার বাংলা অর্থ হচ্ছে ইতিহাস, সিমিলার স্টাডি অর রেকর্ড অফ পাস্ট ইভেন্টস। ডার্টি, এটা একটা অ্যাডজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে নোংরা, সিমিলার আনক্লিন অ্যান্ড ফিলদি। এখানে আমরা কিছু নতুন নতুন নিউ ওয়ার্ডস পেয়েছি এবং তার শব্দ অর্থগুলো আমরা জানলাম। এবার আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট কবিতাস ভিলেজ? কবিতার গ্রাম সম্পর্কে তোমার কি ভালো লাগে? গ্রামের কোন জিনিসটি তোমার বেশি ভালো লাগে? এর উত্তর হচ্ছে আই লাইক ইটস রিভার অ্যাজ ইট ইজ ভেরি বিউটিফুল। আমার পছন্দ হচ্ছে এই গ্রামের নদীটি, যেহেতু এটি খুব সুন্দর। হোয়াট ডু ইউ ডিসলাইক দেন? এই গ্রামের কোন জিনিসটি তোমার অপছন্দ? উত্তরটি হচ্ছে I dislike its roads because they are narrow and dirty. এই গ্রামের রাস্তাটি আমার অপছন্দ কারণ এটি হচ্ছে সংকীর্ণ এবং নোংরা। নেক্সট,
লুক অ্যাট দ্য ফুডস দ্যাট কবিতা ইউজুয়ালি ইটস অ্যাট হোম। আমরা কিছু ছবি দেখব যেগুলো যে খাবারগুলো কবিতা বাড়িতে সব সময় খায়। ইন পেয়ার্স ম্যাচ দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস গিভেন বিলো উইথ দ্য পিকচার। এবার আমরা এই ছবিগুলোর সাথে তার নামগুলো মিলাবো। প্রথম ছবিতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবি দেখে মনে হচ্ছে এটা তোমরা কিছুটা বুঝতে পারছো এটা কিসের ছবি। এটা হচ্ছে করলা, যাকে বলা হয় বিচার গোর্ড, যার অর্থ হচ্ছে করলা। এরপর আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা রুটি, পরোটা, এই জাতীয় একটি জিনিস। দেখি তো এটা কি। এটার নাম হচ্ছে চাপাতি। এই ছবিটি দেখে আমাদের কি মনে হচ্ছে? ছবিটি দেখেই মনে হচ্ছে এটা মাছ। হ্যাঁ, এটা একটা ভাজা মাছ, যার ইংরেজি হচ্ছে, এখানে যেটা আছে তার সাথে আমরা মিলিয়ে দেখি, এটার নাম হচ্ছে ফিশ ফ্রাই। এরপর এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এগুলো হলো এখানে কতগুলো সিঙ্গারা আছে। হ্যাঁ, এটা আমরা মিলিয়ে দেখি। হ্যাঁ, এটার নাম হচ্ছে সিঙ্গারা। এরপর এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে এটা কিসের ছবি, তোমরা বলতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে ডিমের ছবি, ভাজা কিছু ডিম। হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে এগ ফ্রাই। এরপর লাস্ট একটা খাবার আছে এখানে, যে খাবারটা আমাদের অনেকেরই খুবই প্রিয় খাবার। দেখে কি মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, এটা হচ্ছে মাস্ট পটেটো, যার অর্থ হচ্ছে আলু ভর্তা। এবার আমরা নাও ডিসকাস হুইচ অফ দ্য ফুডস অ্যাবাভ ইউ লাইক অ্যান্ড ডিসলাইক। এবার আমরা যে খাবারগুলো এতক্ষণ দেখেছি, পড়েছি, সেই খাবারগুলো কি তোমার কি পছন্দ না অপছন্দ? যদি পছন্দ হয় তাহলে আমরা বলবো ইয়েস, আর যদি পছন্দ না হয় তাহলে আমরা বলবো নো। ডু ইউ লাইক এগ ফ্রাই? তুমি কি ভাজা ডিম পছন্দ করো? এর আনসার ইয়েস আই ডু। যদি হ্যাঁ হয় তাহলে হবে আই ডু, অর নো আই ডোন্ট। যদি না হয় তাহলে হবে আই ডু নট। ডু ইউ লাইক স্মাশড পটেটো? তুমি কি আলু ভর্তা পছন্দ করো? ইয়েস, এর উত্তর ইয়েসও হতে পারে, নোও হতে পারে, তোমার যেটা পছন্দ। তোমার যদি এটা পছন্দ হয় তাহলে হবে ইয়েস আই ডু, আর যদি পছন্দ না হয় তাহলে হবে নো আই ডোন্ট। ডু ইউ লাইক সিঙ্গারা? তুমি কি সিঙ্গারা পছন্দ করো? ইয়েস আই লাইক সিঙ্গারা, অর নো আই ডোন্ট, বিকজ এটা ইটস আনহেলদি। হ্যাঁ, এই খাবারটা হচ্ছে একটা আনহেলদি খাবার, এই জন্য আমরা পছন্দ অনেকে করি না, আবার অনেকে আমরা পছন্দ করি। ডিয়ার স্টুডেন্টস, উই হ্যাভ কাম ইন দ্য এন্ড অফ দ্য লেসন। আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে এখন একটা হোমওয়ার্ক দিব। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিলেজ। তোমার গ্রাম সম্পর্কে একটি ছোট অনুচ্ছেদ লিখো। থ্যাংক ইউ অল।